আজকে ডিএ বিষয়টাতেও সেই পর্বতের মুশিক প্রসব হলো, বাকি ছিল পাহাড় প্রমাণ, সেখান থেকে মুশিক প্রসব হলো। 40% বকেয়ার মধ্যে 4% দেওয়া হয়েছে। একটা কথা জানিয়ে রাখি, আজকের দিনে যখন কথাটা বলছি তখন কিন্তু এই কথাটা বলে রাখি যে সুপ্রিম কোর্ট আজকেই জানিয়ে দিয়েছে যে ডিএটা মানে কোনো দয়ার দান নয়, কারোর দয়ার মানে অপেক্ষা নয়, এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে, আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে। সেই আইন স্বীকৃতি অধিকারের জায়গাটাতে 40-এর মধ্যে 4 দেওয়াটা কোনো কৃতিত্বের বা গৌরবের কিছু নয়। ডিএ নিয়ে জাজমেন্ট দিয়েছে, হাইকোর্ট দিয়েছে, উনি মেনেছেন কিছু? তাহলে আবার কোর্টে হচ্ছে কেন? যারা কোর্টে কেস করছেন তারাও সান্ত্বনা পাচ্ছেন যে জিতে গেছি। পেলেন্টে কি হাতে 25% দিতে বলেছে, আপনার ধারণা দেবে? যদি দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, আমার তো মনে হয় না তিনি দেবেন। বলেছেন যে এখন তো বিচার শেষ হয়নি, কিসের টাকা? বিচার তো কোনোদিন শেষ হবে না। যারা রাজ্য সরকার তার কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেই যুদ্ধ করতে গিয়ে তারা রাজ্য কোষাগারের লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন, এখন সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়েছেন এবং চূড়ান্ত রায় দিয়ে সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে রাজ্য সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে 25 ভাগ তো এখনই দিতে হবে, বাদবাকি 75 ভাগের জন্য তারা একজন 3জন রিটায়ার্ড বিচারপতির কমিটি করে দিয়েছেন। এটা থেকে তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার প্রশাসনের উপর ভরসা রাখেননি। তৃণমূল সরকার কি বলছেন আমি ভাবার দরকার নেই। আমরা আইনে লড়াই করে যেটা পেয়েছি, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা পেয়েছে, তা হচ্ছে এটা একটা ন্যায়সঙ্গত আইনসঙ্গত অধিকার। যে কড়া কমিশন, দিল্লি যেতেই হচ্ছে স্বরাষ্ট্র সচিবকে। ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণের জন্য দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, সরকারের পাঠানো বিকল্প তালিকা খারিজ হওয়ার পরই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে স্বরাষ্ট্র সচিবকে দিল্লি যেতেই হবে প্রশিক্ষণের জন্য। দেখো, আজকে এবং কালকে প্রশিক্ষণ রয়েছে এবং আজকে তো প্রশিক্ষণ হয়েছে, এবং অন্যদিকে জানিয়ে রাখতে নির্বাচন কমিশন কিন্তু কোনো অব্যাহতি দেয়নি। যেহেতু কোনো অব্যাহতি দেয়নি, সেই জন্য কিন্তু যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু এই বৈঠকে, অর্থাৎ যে ট্রেনিং হচ্ছে পর্যবেক্ষকদের নিয়ে, যে তারা যে অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পর্যবেক্ষকদের নিয়ে যে ট্রেনিং, সেটা কিন্তু অংশগ্রহণ করতেই হচ্ছে। সেই সুবাদে কিন্তু স্বরাষ্ট্র সচিবকেও সেখানে যেতে হবে। এবং যেহেতু কালকে কিন্তু এই ট্রেন রয়েছে স্বরাষ্ট্র সচিবের, এবং অন্যান্য যারা আইএস রয়েছেন, আইপিএস রয়েছেন, তাদেরকেও কিন্তু যেহেতু নির্বাচন কমিশন অব্যাহতি দেয়নি, সেই জন্য তাদের কিন্তু উপস্থিত থাকতেই হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে সারা দেশ জুড়ে সেখানে কিন্তু প্রায় 444 জন আধিকারিককে নিয়ে দুদিন ধরে এই বৈঠক হচ্ছে দিল্লিতে। এবং জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন যে নির্বাচন হতে হবে সবার এবং নিরপেক্ষ, এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থা আরো শক্তিশালী হবে। এবং কমিশন এটাও বলেছে যে ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে, এবং কমিশনের সমস্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে, এবং ভোটার ইনফরমেশন স্লিপ সময় মতো বিতরণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের জন্য পর্যবেক্ষকদের সর্বদা সহজলভ্য থাকার নির্দেশও দিয়েছে কমিশন, এবং ভোট কেন্দ্রে পরিদর্শন করে ভোটারের ন্যূনতম সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে কমিশনের তরফ থেকে। এবং সব মিলিয়ে যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এখন তুঙ্গে, এবং দুদিনের এই বৈঠক হচ্ছে, ট্রেনিং হচ্ছে পর্যবেক্ষকদের নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে এই বৈঠক অংশগ্রহণ করতেই হচ্ছে। ধন্যবাদ তোমায়। কাকুলিয়া রোডে গুলি, বোমা, এখনো ধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। ঘটনার 4 দিন এখনো সোনা পাপ্পু পুলিশের নাগালের বাইরে। প্রতিবাদে ঢাকুরিয়া থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কোন দাবিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মিছিল করছেন? এই মুহূর্তে যে মিছিল ঢাকুরিয়া থেকে বেরিয়ে ক্রমশ গোলপার্কের দিকে, রবীন্দ্র সরোবর থানার দিকে এগিয়ে চলেছে, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রত্যেকটি মিছিল থেকে যে স্লোগান উঠছে তাতে দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে অবিলম্বে সোনা পাপ্পুর গ্রেপ্তারি চাই। অর্থাৎ এই কাকুলিয়া কাণ্ডের যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারি চেয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে আজকের এই মিছিল, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেই স্লোগান তুলছেন, এবং মাধ্যমিক পরীক্ষা চলার কারণে কোন রকম মাইক ব্যবহার করা হচ্ছে না। আমি একটু স্লোগান শোনানোর চেষ্টা করব। কলকাতাকে গুন্ডামুক্ত করতে হবে, অবিলম্বে তিলোত্তমা কলকাতাকে গুন্ডামুক্ত করতে হবে, দিকে দিকে গুন্ডামি
চলছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। চাই তো জবাব। এই মিছিলে দলে দলে যোগ দিন। অবিলম্বে নগরবাসীকে গ্রেফতার করতে হবে। এই তৃণমূল কাউন্সিলর বিধায়ক গুন্ডার অশুভ আত্মার ধ্বংস হোক। এই তৃণমূলের কাউন্সিলর বিধায়ক সোনা পাপুর অশুভ আত্মার ধ্বংস হোক। অবিলম্বে গুন্ডা রাজ খতম করো। অবিলম্বে গুন্ডা রাজ খতম করো। যে স্লোগান তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাতে তুমি বুঝতে পারলে যে কাকুলিয়া কাণ্ডের মূল অভিযুক্ত কেন এখনো অধরা, সেই প্রশ্ন তুলে বিজেপির পক্ষ থেকে ঠাকুরিয়া থেকে গোলপার্ক পর্যন্ত আজকের এই মিছিল। প্রবীর থেকে আরো একবার সেই ছবি দেখানোর কথা বলবো। শুভেন্দু অধিকারী নেতৃত্বে তিনি নিজের স্লোগান তুলে এই মিছিল এগিয়ে চলেছে এবং মিছিলের গন্তব্য কিন্তু রবীন্দ্র সরোবর থানা। রবীন্দ্র সরোবর থানায় গিয়ে সেখানে বিরোধী দলনেতার নেতৃত্বে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে, যে ডেপুটেশন থেকে তারা এই প্রশ্ন তুলবেন যে কেন এখনো পর্যন্ত সেই ঘটনার মূল অভিযুক্তরা এখনো কেন গ্রেপ্তার করা হয়নি, কেন এই ধরনের ঘটনা মহানগরে ঘটছে, সেই প্রশ্ন কিন্তু এই মিছিল থেকে তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। কাকুলিয়ার ঘটনার 4 দিন, দুষ্কৃতী তাণ্ডবের 4 দিন, এখনো মূল অভিযুক্ত সোনা পাপ্পু সে এখনো পুলিশের নাগালের বাইরে। আর সেই ঘটনার প্রতিবাদে অবিলম্বে সোনা পাপ্পুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী? শিবাশিস, ওই সেনারের সঙ্গে ছবি ধরবে কেন? গণেশ পুজোর সময় এই ঝামেলাই করেছে। এক একটা এলাকা সব শহরের সাজা। না হচ্ছে না, ভোট লুট করে না, সামনে বিধানসভার ভোট আবার লাগবে তো। সঙ্গে তিনি যেমনটা বলছেন তাতে শাসক দলের ঘনিষ্ঠ বলেই ছাড়, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার বক্তব্য অনুযায়ী শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দলনেতার নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে এবং সেই মিছিল কিন্তু ঢাকুরিয়া থেকে আজ গন্তব্য রবীন্দ্র সরোবর থানা। সেই রবীন্দ্র সরোবর থানায় গিয়ে সেখানে তাদের অভিযোগ জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া, শিবাশিস, অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। বিজেপি 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 তরফদার। বিজেপি 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 তরফদার। অপদার্থ সরকারকে কারণ দিয়ে রেখেছে পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। কোন কোন কাউন্সিলরকে সুরক্ষা সরকার করেছে পুলিশ মন্ত্রী জবাব দাও। হাকিম জবাব দাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।